কি সর্বনাশ হইলো ঘরে কোনো কিছুই নাই ওই মরার বানরে রাইতে মুতপা যায় দরজা চিৎকার দিয়া সুজে ঘরে ঢুকা পড়েছে বানর কি জানে সেন নিছে দুইটা আংটি নিছে কানে ঝুমকানি নিছে কি সর্বনাশ হইলো নিছে ওই বানরের কি মোবাইল নিছে নাকি মোবাইল তো দেখলাম না না বানরে নিয়ে গেল কেন জানে কি সর্বনাশ হইলো আমার কি কপালটা পড়লো টেহা গেল সোনা গেল বেকি গেল আমি শেষ হয়ে গেছি রে বউ আমি শেষ হয়ে গেছি গে আমি এই এলাকায় এমন কোনো জায়গা নাই তস করে খুঁজলাম চোরের কোনো হদিশ পাইলাম না মোবাইল তো ঘরে দেখলাম মোবাইলও নিয়ে গেছে গা আর চেয়ারম্যান যে ফোন দিব চেয়ারম্যান রে নাম্বারও নাই কিছুই নাই ওরে বাবা ওই মোবাইল দিয়ে ভিডিও কলে আমি কথা কইছি ওই মোবাইল দেখে চুরে নিবার পারে নিজে সোনা দানা বেকি নিছে ওই কাচ্চুনি তোরে যে কইলাম যে আমার ডায়াবেটিস হইছে ডায়াবেটিসের ওষুধ খাওয়াইনি না এখন বারে খালি পড়তা ভাই ঘরে কভার না দিয়ে আমি হুইয়া পড়ছি কেরা জানে ওই কাচ্চুনি তোর আমি বারে কইছিলাম যে আমার ডায়াবেটিস আমার এই ডায়াবেটিসের ওষুধ খাওয়া তুই খাওয়ালি না বারে খালি মুতা হে ডায়াবেটিসের ওষুধ খাওয়ায় লাভ কি চিনি ছাড়া ভাত খাওয়ার না ঘুম ছাড়া চলা হারে না ডায়াবেটিসের ওষুধ কি তোমার গলাসের মধ্যে দিব কি নিছে তোমার সোনা গয়না নিছে আমার কানে ঝুমকা নিছে ঝুমকা দেনি আংটি নিছে পায়ের নুপুর নিছে বেকি নিছে তেহাও আসল তেহাও নাই ব্যাগ নিয়ে গেছে দিকে তোমার তো যে ব্লাউজ বানাইছি ব্লাউজটা নাই হায় রে আই ব্লাউজ দিলে আমি মইরা যাবো গা বানরে কই কি এত আশা করে ব্লাউজ বানাইছি 36 টাকা দিয়া পয়সা বেকি নিছে হের কোনো দুঃখ না ব্লাউজের দুঃখ হয় বানর ব্লাউজ বেশি না আমার তেহা পয়সা সোনা দানা বেশি হায় রে কাচ্চুনি ওটা সুপার মার্কেটে করে কিনাছি তোমার দিকে ব্লাউজ ফিটিং করে ওটা নিলে হারা আবার মাপ দিব কোন করে দেখ বানরে কই কি ব্লাউজ নিছে ব্লাউজের লাগে কান্তাছে তেহা পয়সা যে নিছে হের না বানর মুখ দেখ কই না এক কাম করো তাড়াতাড়ি মেম্বারের কাছে যাও ফোন তো দিয়া হারবা না মোবাইলে তো নিয়ে গেছে গা মেম্বারের কাছে যাই আগে জানাও যে আমার বাড়িতে চুরি হইছে তাড়াতাড়ি যাও মেম্বারের কাছে যাইতাছে উড়ো হায় রে বাবা রে চোর কমবি গেল আর কমবি যামু তোর যদি ধরা পড়ে এরপরে যদি খালি এই দরজা খুলে বানা তুই মুত পার গেছস তো খবর আছে তুই বোতল রাখবি বোতলের মধ্যে মুতবি সকালবেলা ফালাইয়া দিবি দরকার পড়ে পাইপ কিনাইরা দিবে পাইপ দিয়ে দিব বাইরে পড়ে যাবো গা শোনো তুমি মেম্বারের কাছে যাও আমি দেখি ওই ওমরা যায় দেখি যে কোনো কেউ কোনো কিছু দেখছি মেম্বারের কাছে যাইয়া দুটা শহীদের আইনে আমাকে দুই ঘরে দুই মুড়া খাড়া করে তুমি এরপর জানি চুরি নিয়ে আওতা ওই আইতাছি আমি বারগরে কে ভাই হ্যাঁ বাইরে কেউ ভাই এই জিজ্ঞাসা করতে বাড়ি কথা কও ও বাড়ির কথা জিজ্ঞাসেন বাড়ি হলে হে উগার সরে হুগার তাই এনে করে কি দাও আরে ভাই আমি আত্মীয় বাড়ি গেতেছি আপনি বাবু জেরা করতেছেন কিসে এই কাকে বাড়ি থেকে দাও সুলমান করতে গেতেছি সুলমান করতে হ্যাঁ সুলমান কি হয় সাথা শুরু হয় সাদা শিরায় হ্যাঁ তোমার তো আগে দেই না কোনদিন এরা কি কোনদিন আইনি তো হ্যাঁ আপনি বাবু জেরা করেন কে জেরা করে কি নিয়ে তুমি জানো কি কিসে নিকে এলাকায় চুরি চামার হইয়া নে একবার সর্বনাশ ফেলাইছে কালকা কালাসানের বাইতে সোনা দানা গহনা মোহনা যা ছিল সব নিয়ে গেছে চোরে আপনি কি আমার সোরের নাকি সন্দেহ করতেছেন নাকি বুঝমু কি করে হ্যাঁ চিনি না মানুষ সুলমানের বাড়ি থেকে আমার চাচা শুরু হেবে হেবে সুলমানের বাড়ি থেকে দাদা তুমি তোমার জীবন বিরুদ্ধে এই সুলমানের বাড়ি আমি তো দেবনে বুঝি নেবে আই এবে আই নাকি এলাকায় আই নাকি হেজনে দেন ও তাই নাকি হ্যাঁ ভাই তাহলে সুলমানের জামাই আমনে হ্যাঁ বাস্তির জামাই বাস্তের জামাই এর আগে দেখলাম না তোমার হেলদি আস করলাম ভাই গো আচ্ছা যাও যাও গেতাছি আমার সাথে থাকো আপনি যান আমি যাবো আমার এলাকা আমি তো সময় হয়ে গেছে আমার আগে জানেন হ্যাঁ যাও ইস্তিবারে যাও ইস্তিবারে যাও হাজিল গঙ্গার জানি বুঝতেছি না গেছি এলাকায় এত চুরি হতে আছে আমাকে সুলমানের বাস্তির জামাই ছিলাম না তো দেখি এলাকা যায় নেই তোমার বাড়ি কোনে বাড়ি এনে কি এই যে দুধের বিড়া নিয়ে গেলাম দুধের বিড়া দেহি দেহি নামাজ দিল আরে বাবা
বাবুকে আরে নামাও দি আরে ভাই আরে গত রাতে আমার রাতে চুরি হয়েছে আমি যে নামাও আমার গাড়ি বেতারে ভাই আরে নামাও দেখি গাড়ি বেতা তুলে দিই আমি নামাবেন কে হায় হায় আমি যে হকারি বেচা চালা তুলে দি চালা তুই আর বুঝি আই না তুই যে গরুর নিগা এই এলা তুমি কোন দিকে মারছাও বাড়ি কোনে কেরা হ্যাঁ আমি বেতে দিয়েছি বাড়ি কোনে তোমার বাড়ি এই হুকার সাথে এই বাটা হুগার চরে তুই কোন দিকে আইছ এনে তুই এই পাতিল মাথা করে না এই শালা এটা তো আমার বাড়ির জিনিস হ্যাঁ আমি বেতে দিয়েছি হুকে আমার বাড়ির জিনিস না মানে শালাই কয় কি রে আমারই বাড়ি তো চুরি করে হাইরাট কইতাছে যে আমারই বাড়ির জিনিস না এই তোর বাড়ি না হুগা এটা তো বাইনা বাড়ি ওই শালা ও শালা 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 এবারে কি করে ফাঁকি যাচ্ছে গেল শালা তোর বাড়ি বলে হুগার চর শালা তোরে পামনি এই গ্রামে একটু হানে কই তুই কোন দা আদর তোর হিনে বাইরে না এরকম শালা জানুন কার শালা চোর বৃষ্টি বইনে আরে ভাই কেমন আছো ভালো আছি তুই ভালো আছা হ্যাঁ ভাই ভালো আছি শোনা মেকো এই তো বাইতে না কামে গেছে কামে গেছে হ্যাঁ কইলাম যে শোনা মেয়ে দেখা করে আলাপ করে হি বাতি পেলাম না ভাই খুব ব্যস্ত মানুষ তো কামে গেছে সময় পায় না তুমি ঘরে চলো তোমার খাওয়া আচ্ছা দে ঘরে যামনি করে কি বিয়ার সময় তো এরকম কইছাল যে ও হলো ওয়ার্লিং এর কাম করে আসলে তো আর আমি কোনো দোহানও দিই না যে কোনে দোহান করে কি ভাই কি করে সেটা তো আমি জানি না তবে সকালবেলা উঠে সুন্দর করে ফিট ফাটে পাঞ্জাবি টাঞ্জাবি পরে যায় আবার সন্ধ্যার সময় আসে এলাকার মানুষজন হ্যাঁ খুব সম্মান করে ভাই আরে সম্মান করবো না ছেলে তো ভালো আমি তো ভালো যাইনি তোরে বিয়া দিছি বুঝাস নাই আমিও যে সময় তোরে বিয়া দিলাম এলাকায় আর ওর কাছে সবাই কইছে একবারে ভালো একটা বলা ওর নাগাল সব বলাই নে ভদ্র বলা একবারে কিন্তু খালি কামটা কি করে এইটা এইটুকু এখন তুই খোঁজ পাইলাম না ভাই করে হয়তো ভালো কোনো কামই যেভাবে পোশাক আশাক পরে যায় তাতেও ছোটখাটো কোনো কাম করে না তাই নাকি হ্যাঁ ভাই। তুই ধরনের পোশাক পরে মনে করে পোশাকের মতো বোঝা যায় যে কেরা কি করে মনে করে ফুল প্যান্ট পরে তারপরে ভালো পোশাক টোশাক পরে তুই যায় তাহলে নিশ্চিত ভালো কোনো চাকরি করে আর যদি লুঙ্গি টুঙ্গি পরে পয়সা টেসা নৌকে নিয়ে যায় তাহলে মনে করবে যে মাড়ি মুড়ি কাটে না ভাই না না ভালো পোশাক পরে যায় কোনো বড় অফিসার হবো। তাই নাকি হ্যাঁ। পাঞ্জাবি যদি পরে একবারে ক্যাপটা মাথায় দিয়ে ফিট পাট হয়ে যায় হ্যাঁ নাইট ডিউটি করে তাই নাকি হ্যাঁ রাইতে নাইট ডিউটি করে করে কামাইটা কিরকম হবে কামাই ভালোই হয় ভাই আমারে মাঝে মাঝে সুন্দর সুন্দর গিফট করে এই যে দেখো না নতুন কাপড় এই যে দেখো সেদিনকে স্বর্ণের চুড়ি, এই যে কানের তাইনা দিছে দারুন দারুন এই যে বৃষ্টি তোর যদি আমি দেখবা না আইতাম তাহলে তো আমি বুঝতামই না যে আমার বোনটা কত সুখে থাকে সোনির ইচ্ছে নয় না দিছে আবার কানের তাই না কাল খেলে দিছে ও ভাই আমারে অনেক কিছু এনে দেয় তুমি ঘরে নাও তোমারে খাওন দে আর দেখাই আমার কত গয়না আর কাপড় ন যাই তাই নাকি না দেখ আল্লাহ কপালে সুখ তুলি তোমরা আমায় কি বুঝাই ভাই আমি বুইরা হইছি কয়লা ওই আমি মারি গো বন্ধু আর পিরিতের কত জ্বালা ওই আমি বুঝি গো বন্ধু আর পিরিতের কত জ্বালা এই, চিন্তা করছ এলাকায় যে হালে সুর মারছে এবার কইরা দরজা ফা কইরা ছুঁয়া গেলে দরজা কি হেটা ঠিক থাকে ঘরের ব্যাগ জিনিস নিয়ে যাবো গা এতে দাও এই যে ঢাকা পাড়া মধ্যে দুনিয়ার বসি গুনা বেঁধে বেঁধে থুছি এর থেকে এক বস্তা নিলে পুরো সেরে যাবো গা করে কসে দেই এর থেকে এক বস্তা বসে নিলাম আর পুনর সেরে ল আবার শপথ করে ওটা কি দেখ এই যে খাতে নেই এই যে বসেটা ক্যাচ করে থুইছে দেখছ এই আকাশের ভাব ভালো না যদি ভিড়া ভাই তাহলে তো এলে কেটা কেটা হয়ে যাবো গা এলাকা সুরদের নাম মারছে জিনিস হিরাম বাইরে থুইছে এই গেছিল কেন ওই তো পাশে বাসায় গেছিলাম পাশে পাশে কি গেছিলাম ওই যে ভাবিদের বাসায় ভাবি গো বাসা কি এমনি কা গেছিলি কথা সাকা দরকার আছিল গেছিলাম এত কথা কাউ কি লেগা হ্যাঁ কয় কি খাত নিয়ে আমার নগরে গেছে আমার আগে এই দা শালি তোর কাছে উত্তম মাধ্যম দে এই তুই জানিস না এলাকায় সুর মারছে এই এলাকার যে তালে চুরি হয়েছে এই যে দরজা যে ফা করে তার কোন সময় তোরে মুসার দৌড়ে এনে দেয় কে চোর মারছে বলে কি আমি বাইরে যাইতে পারবো না ও চুর মারছে তার মানে চুরের নাকি সম্পর্ক রেখে দরজা খোলা রাখো হ্যাঁ চোরের লাগে সম্পর্ক রেখে দরজা খোলা রেখে গেছি ওই খাচ্ছনি একটা দিন চুরি করে নিয়ে গেলে তো বাবে আমার কিনা দিব ওই তোর বাবে আমার কিছু কে কিনা দিব বাপে কিনা দেবে কি লেগা তুমি আছো কি লেগা হ্যাঁ হাই রে শালি রে অন কয়টা লাগাবো নাকি ওই খাচ্ছনি তো বাবে থেকে সিলকা ভাগে থেকে সিলকা ওই তো চাউল আনতে গেছিলাম কে আমার ঘর চাল্লাই না চাল ফুরিয়ে গেছে না গেছে গা চাউল ফুরিয়ে গেছে বলে গেছিল মানে হ্যাঁ তুমি কি আমার কথা শুনো নাকি তোমারে তো কালকেও কইছি যে চাউল ফুরাই গেছে ও কালকে কইছে যে চাল ফুরিয়ে গেছে মানে চাল আনবার গেছে দামি গবে তিন মুঠা দরজা খোলা আছে তো জানি চালের মাই ঘাড়ে নিয়ে জায়গা চুরে তাই না হ্যাঁ আর ভবিষ্যতে একটা বার যদি খালি তুই দরজা খোলা দাও তোর কেমন একটা মাথা সাইজে দিম খাচ্ছেন পরে পরে খোলা রাখবি আর দরজা খোলা রাখবি না আর রাখতাম না হ্যাঁ যদি দরজা খোলা রাখ তাহলে মনে করতে বাগরে
বুঝছিস কি একটু চাপ কইরা মনে কর যে একটা টিস্যু খালে থন্দা না টিস্যুটা চুরে নিয়ে যায় না হ্যাঁ এত কথা কর না রে তোমার নাগে খালি বুকলার মধ্যে দিয়ে আর এত কথা কর না গে তুমি যদি চাউল নিয়ে আসতে তাহলে কি আমার পাশে পাশে যাওয়া লাগতো? আনমনি আজকে বাজার থেকে নিয়ে আমরি চাউল তা কথা এটা নে কথা লেখা তো না করে কি বয়ম বিয়া করে নিছি আচারের বয়ম বিয়া করে জীবন শেষ খাচ্ছা নি করে দেখা যদি একটা আরসির বোতল বিয়া করতাম সুক্কা দেখা তার মানে আমার জীবনে কষ্ট জানে বয়ম বিয়া করে ডিব্বা জেনে থাকে হেনে থাকে হলা ডিব্বা করে পাখি তোর যন্ত্রণা তখন শুধু করে চলতন ভালো লাগে না পাখি তোর তখন শুধু করে চলতন ভালো লাগে করেছিলাম কে আমি ইস্টিবাড়ি গেছিলাম তাহলে সেখান থেকে ব্যক্তি নিয়ে গেছি সব বাবাকে ভালো হয়েছে কি কিনে নিয়ে যাও কিনে নিয়ে এলাম কোন থেকে পরে সব বাবাকে কোন থেকে কিনে আনলা ধন থেকে কিনে নিলাম কত কোনটা এটা 100 টাকা কি চানাচুর এই যে দেখো কি চানাচুর দিলে আমি তো লেহা কত নিছে 100 টাকা 100 টাকা দেই প্যাকেটটা এলা নুক নাচ চানাচুর পাকুল্লার এটা তো 8 টাকা 100 টাকা নিছে হ্যাঁ কিনে আনছ না কোন আনে বইরা আসাল কে বইরা থাকবো কে ওই মন্দিরটা 250 টাকা দাম তোর 100 টাকা দিল কেরা কোন 250 টাকা দাম 100 টাকা দিল কেরা তোমারে কেরা কইছ 250 টাকা দাম এটা হ্যাঁ কেরা কইছ 250 টাকা তোমারে ভাতারে কি না কেডা খায় আমরা তো কিনা খাইলে দেন এই ওই তো বলে কি 80 টাকা করে বেচে এখন 100 টাকা করে বেচে এই কোনটা দাস কেন বাইতে কইতাছি তোমার মানে কথা আছে কি কথা এই যে এলাকায় যে এটা ব্যবস্থা চলতেছে এর বন্ধ করবি না কোনটা হ্যাঁ কোনটা বুঝছ নাই ওই যে আত্মারাটা বন্ধ করবি না ফালতু কথা বাদ দাও বুঝছো কি হ্যাঁ ফালতু কথা বাদ দাও তোমাকে কইতে কোনদিন আট মারছি ধরবো না হ্যাঁ আট চেঙ্গিতে ফালাইয়া মুছরাইয়া আড্ডি বাইঙ্গা তারপর কাল শেষ মুখ সেইছো তোমার তুমি চুরি করি হ্যাঁ তুমি দইরা সেইছে একবার জুরা কইরা লাই হ্যাঁ নিত্য নতুন ড্রেস পয়রা নিত্য নতুন বাপ ধরে লাগাই গুড়াস মুড়াই তুই মনে কোন জনসভায় বক্তব্য দেস তাই বক্তব্য দেই মধ্যে যদি একখান যদি জাবান নিয়ে যদি হড়াছে একটা স্টেজে বক্তব্য দিতে হেনে ফুজুত করে বক্তব্য দেই আর যে বক্তব্য ভাই সব এলাকার লোক সবাই দরজা ফাহা করে রাখবেন ভিতরে যায় চুরি করে এঙ্গে তো তোর বক্তব্য না এঙ্গে তোর মুখ এই হুমুন্দি আসলে আগুরি কথা তো কই না হালার হুমুন্দি আমি তো হুমুন্দি এলাম মুসিদ কথা কই হুমুন্দি আছি তাই না হ্যাঁ দেখ কিবা করে ওই কনে বেদিন নাল করছি হ্যাঁ কথা বাতা তা ফালা ছড়া কবা হিসাব করে কথা কবা তোর চেহারার মধ্যে একবারে বদমাইশি এটা বাপ চুরের এটা বাপ কার চেহারার মধ্যে এই চেহারার মধ্যে চোরের বাপ আছে যাই কিছু করে ফাঁক গেরামে করিস নিজেকে এলাকায় করিস না বুঝছস কি তাহলে যে বইরা বাস আছে না বইরা বাসের মধ্যে তেল মাহে একল কাম করাবো খালা আসলে ফালতু রে আমি তো ফালতু হলাম ফালতু তোর বউ চুরের বউ ফালতু এই যে এতক্ষণ তো তোরা কিছু কইছিলাম না এতক্ষণ কিছু কইছিলাম কি লোক না চানা চুর আনছত না ঝিরিটা তো শোনা মা কি আছে আনছুন কিনা চানা চানা পাউই না চানা চুর হুমুন দিব এনে বয়কা ডেট পেল চানা চুর চুরি করছ এনে বয়কা চানা চুর হ্যাঁ যা ঠিক আছে মিথ্যা কথা কর জায়গা হোক না আলা চুর করে কার আলা চুরি করে আনছে নিচে তো সানা চুর চুরি করতে কারণ এক সানা চুর জীবনে কিনা মানুষ চোর জান না ভাব ধরে থাকে বৃষ্টি তুমি আইছো আইসি ভাই আইছিল ভাই আইরা তোমার খোঁজ করলো তুমি যদি তার আগে তাইলে তো ভাই লাগে দেখা হইতো আরে কতক্ষণ আগে আমি মনে করি আমার মেলা কাজ কাম থাকে না নানান জায়গায় নানান কাম থাকে মনে করো এই যে তোমার লিখে চানাচুর নিয়ে এসেছিস কে না ভাই বারে বারে তোমার কথা কইলো তো তোমার লাগে দেখা হয় অনেকদিন আমি কইছি যে তুমি তো অফিসার মানুষ চাকরিতে গেছো তোর কারণে আমি তো অফিসার আমি কিন্তু চুরি আমার অফিসার বানাই নিছে শালি জানি ওনকার এই যে হলো তোমার একটা কথা কই মনে করলে আমি যাই করি চাই তো তোমার এক করে চানাচুর নিয়েছি তুমি বেবে খাবা হন মুড়ি দেবা মানে খাবা বুঝছো না খামুনি তুমি আজকে তো সকাল সকাল আইলা আজকে সকাল সকালে কাজ কাম শেষ সকাল সকালে এখন আজকে সব কাম তাড়াতাড়ি লেখা টেখা শেষ করে দিয়েছি একবারে মনে হয় কমপ্লিট
ও ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চলো তাহলে তোমার খাইতে দেই। যাও ঘরে যাও, আমি মেলাক্ষণ পরে আইসি, মনে হয় সকালে বানাইছিলাম, দুপুরে আজকে বললাম আসো দিন হন্তা গেলাই, আজকে নয় হাতা গেলাই। এইটাই তো আমিও কইতাছি। তুমি খাইছাও? না আমি এখনো খাই নাই। আচ্ছা ভাই আইসাল, ভাই আমার কথা কিছু কইলো না। হ্যাঁ কইছে, ভাই খালি বারে বারে জিজ্ঞেস করছে যে তুমি আসলে কি চাকরি করো, কিন্তু আমি তো কিছু কই পারবেন না, তুমি তো আমারে কও না। মনে করো তো আমার কাজটা বলো নানান জায়গায়, মনে করো কত না হাড়হাড়ি করে নাকি, কত আবার দৌড়াদৌড়ি করে নাকি, বিভিন্ন ধরনের কাজ কাম করি, বুঝো নাই? আবার কত কত মাইসে আমার দিকে ভয় পায়, আমি মাইসের দিকে ভয় পাই। কে মাঝে ভয় পাই কে, তুমি হারাহারি করো কে, দৌড়াদৌড়ি বা পারো কে? নানান ধরনের ডিউটি করি, মানে চাকরি আমার ওই ধরনের ডিউটি, বুঝো নাই? এইরকম চাকরির কথা তো আমি কোনদিন কারো মুখে শুনি নাই। হাসা কথা কইছে। শুনবা না তুমি, খাবার খাইছাও? না, খাই নাই। ঘরে খাও গা। হাসা কথা এইটাই তো কইলাম না, হাসা কথা। এখানে দৌড়াদৌড়ি বাড়ি, এখানে আমার এটা দিকে কি জানো নাই? কোনটা এটা? কি নাই আজ সিরা কে? আর একজনের রাস্তায় ধইরা জোর করে ধইরা মনে হচ্ছে শালা যাবো করে ধইরা বাইরে করে এক মুঠ খাইছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার ঘরে হম, তোমার খাওন দিতেছি। যাও খাওয়ান বাড়ি আচ্ছা, হোক। আইতাছি। আমি চাকরি করি কোনটা হয় ওর কাছে পেঙ্গা চুরি কই, তারপর তুমি এলাকায় ঢোল দিবার নিকে শালি জানি কোনখান। আমার নানান চাকরি করি, এখানে দৌড়াদৌড়ি করি, এখানে দাওয়া দেয়, হেনে দৌড় দেই, আবার আর এখানে দেওয়া দেয়, আমার দেখে মাইসে ডরাইতেছে, আবার আমি দেখি মাইসের দিকে দৌড় দেই, ডরাইতেছি। এই যে আমি মানুষ খাচ্ছুনির কইছি যে হাতা গলায় পড়বি, হ্যাঁ এ বত্তি রাইতেছে না, কত বেলা হয়ে গেল খাইলা বাড়ি চোরের আমাদানি, যাই তাড়াতাড়ি বাইতে যাই। কাম হইছে, দেখে নেই আগে কি আর কাপড় সাপড় এত ওষুধ পাতি, গ্যাস দেখি লোকটার বাজায় ওষুধ ওষুধ গো, হ্যাঁ এনেও দেখি গ্যাস, হ্যাঁ আবার এনেও দেখি গ্যাস, হ্যাঁ এ তো নিশ্চয়ই নইলে প্রেশারের রুগী বল, নইলে পারে হার্ট স্ট্রোকের রুগী হবো। এই ওষুধ তো আমার ঠিক হয় নাই, কে যাই গে আমি একটা কাম করি গো, জীবন করে তো চুরি করছি, এই শরীরে একটা নীতিবান কাম করি, এই ওষুধগুলো ফেরত দিতে হয়, এই ওষুধগুলো যদি ফেরত না দেই বেড়া হয়তো মারাও যা হারে গো, যদি ধরা ওই মাঠটার খাইয়া মাপ টাপ চাইয়া তারপর দেখি গে, তা ওষুধটা ফেরত দিতে হয়, তোর জীবনটা একজনের জীবন তো কি রে দরজা ঘুষাই নাকি? আমি একজন মানুষই, মানে এ নাকি আপনার ওষুধ পাতি আমি স্টকের রুগী। তুমি এটা কোন দিন যাও? আমি শোনা শুনে বুঝছেন কি, আমি চুরি করে নিয়ে মেলা করছিলাম, এখন বাগানে খালি ওষুধ পাতি, স্টকের রুগীর ওষুধ পাতি দেখতেছি সমস্ত ওষুধ পাতি আমার গো। কাকু চোর থাকলে মনে করেন আমি এই চুরিটা করা হলাম না, আমি এই নীতিটা ঠিক রেখে গেলাম, বুঝছেন কি, আপনার ওষুধ পাতি ফেরত দিয়ে গেলাম, আমি আর জীবনে কান ধরে তোবা করতেছি, আমি আর জীবনে চুরি জানি করবো না, পাল্লিবারে ভোরে কামাই করে খেলাম, জীবন আর চুরি করবো না গো। আজকে ধর চুরি করতে দিবি ওষুধ পাতি চুরি করে একজনের ওষুধ চুরি করলে একজনের জীবনটা মারা দিতে পারে, কি করবেন বাইরে আপনারা কাম করে খাবেন, শরীর করতে বলতে